হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বাইবিট নিয়ে অনেকের সমস্যা, আমি আজকে 4টা সমস্যার সমাধান করে দেব বাইবিট যারা নতুন ইউজ করতেছেন। 1 নম্বর সমস্যা হচ্ছে কীভাবে গুগল অথেন্টিকেটর সিকিউরিটি অপশন সেট করবেন, তারপরে কিভাবে নগদ বিকাশ সেট করবেন, তারপর কিভাবে ডলার উইথড্র করবেন এবং ডিপোজিট করবেন। তো এই 4টে বিষয় আমি দেখিয়ে দেবো। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথম হচ্ছে সিকিউরিটি অপশন কিভাবে সেট করবেন। তো আপনার এই যে ম্যান আইকন, এই যে ম্যান আইকনে এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে আপনার কিন্তু এরকম ভেরিফাইড থাকতে হবে অ্যাকাউন্ট, ঠিক আছে। তো তারপরে এই জায়গায় সিকিউরিটি অপশন আছে, আপনি সিকিউরিটিতে ক্লিক করবেন। দেখেন আমার সিকিউরিটি কিন্তু হাই আছে, আপনারও হাই থাকতে হবে, নাইলে কিন্তু আপনি এই জায়গা থেকে লেনদেন করতে পারবেন না। হাই করার জন্য আপনার একটা ইমেল দিয়ে যখন আপনি প্রথম ক্রিয়েট করবেন, ইমেল তো একটা থাকবেই, তারপরে একটা যে কোনো নাম্বার অ্যাড করতে হবে কিন্তু আপনাকে এই জায়গা থেকে ডলার যদি P2P করতে হয়, তো একটা মোবাইল নাম্বার অ্যাড করবেন নতুন। তো তারপরে আপনার এ জায়গায় আর অন্য কিছু দরকার নাই। তারপরে আপনি এই যে গুগল অথেন্টিকেটর এইটা ক্লিক করবেন। এইটাই ক্লিক করার পরে তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনাকে একটা কেই দেবে, কেই, ঠিক আছে। কেই মানে একটা কোড, ঠিক আছে, ওইটা আপনি কপি করবেন। তো জাস্ট আমি দেখিয়ে দিই, আমার স্ক্রিন ভিডিওতে দেখাবে না, আমি আপনাদেরকে অনুমান করে বুঝিয়ে দিচ্ছি। তো ওইটা কপি করার পরে আমার এটা কিন্তু অন করা আছে, আপনার এটা অন থাকবে না। ক্লিক করবেন, কনফার্ম দেবেন, তারপরে গুগলে কোড মানে জিমেইলে কোড চাইতে পারে, কোডটা দেবেন, তারপর একটা কেই আসবে, তারপর ওইটা কপি করবেন, ঠিক আছে। তো কপি করার পর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি কী করবেন। ধরেন এটাই গুগল অথেন্টিকেটর অ্যাপ। তো আমার স্ক্রিন ভিডিও দেখাবে না বিদায় আমি এই জায়গা থেকে আপনাদেরকে অনুমান করে দেখিয়ে দিচ্ছি। তো ইনস্টল করবেন গুগল অথেন্টিকেটর অ্যাপটা আগে। ইনস্টল করার পর আপনার ওই বাইবিট যে জিমেইল দিয়ে আপনি ক্রিয়েট করছেন, এই জায়গায় জিমেইল অপশন থাকবে ওই অথেন্টিকেটর অ্যাপে। তো ওই জায়গা থেকে ওই জিমেইলটা এই জায়গা থেকে সেট করে নেবেন। সেট করার পরে তারপরে আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন। সেট করার পরে তারপরে আপনার নিচে এই জায়গায় একটা প্লাস আইকন পাইবেন, ওই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে একটা অপশন পাইবেন এন্টার এ কেই, ঠিক আছে। তার মানে বুঝাচ্ছে আপনি ওই জায়গা থেকে যে ওই যে কেইটা কপি করলেন ওইটা আপনি ওই জায়গা থেকে পেস্ট করে দেবেন। তো কেইতে ক্লিক করার পর উপরে নাম দেবেন বাইবিট, নিচে কেই লেখা আসবে, ওই জায়গায় ওইটা পেস্ট করে দেবেন। তারপরে অ্যাডে ক্লিক করবেন, তারপরে দেখবেন আপনার একটা কোড আসবে। কোডটা দেওয়ার পরেই কিন্তু এই জায়গায় আপনার এই অপশনটা কিন্তু টিকমার্ক হবে, এর আগে কিন্তু আপনি টিকমার্ক কিন্তু করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আপনি এই জায়গা থেকে কীভাবে ডলার উইথড্র করবেন, ঠিক আছে। তো আপনি আসবেন অ্যাসেট অপশনে, অ্যাসেট, ঠিক আছে, এই যে নিচে অ্যাসেট অপশন। তো অ্যাসেট অপশনে আসার পরে আপনার এই জায়গায় বাইন্যান্সের সাথে কিন্তু এই জায়গায় মেলবে না, ঠিক আছে, আমি আগেই বলে দিচ্ছি। একটা হচ্ছে ফান্ডিং আর ইউনিফাইড ট্রেডিং, ঠিক আছে। ফান্ডিং মানে আপনি এই জায়গা থেকে ডলার P2P করতে পারবেন আর উইথড্র করতে পারবেন। আর ইউনিফাইড মানে বোঝাচ্ছে আপনি এই জায়গা থেকে সরাসরি ট্রেড করতে পারবেন। এই যে ট্রেডে আসছে মার্কেট, তারপরে স্পট, এই যে ট্রেড করতে পারবেন বাইন্যান্স বা অন্য আদার্স এক্সচেঞ্জারের মতন। তো আপনি আপনার ব্যালেন্স যদি ইউনিফাইডে থাকে তাহলে আপনি ইউনিফাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই জায়গা থেকে ট্রান্সফার অপশন পাবেন, এই ট্রান্সফারে ক্লিক করবেন, ঠিক আছে। ট্রান্সফার ক্লিক করার পর উপরে কিন্তু ফাইন্ডিং আছে, যেহেতু আমরা ফাইন্ডিংয়ে নেব ইউনিফাইড থেকে, ঠিক আছে। তো ইউনিফাইড, তো এটা আমরা ঘুরিয়ে দেবো, এই অপশনটা একটু ঘুরিয়ে দেবো, ঠিক আছে। তো এটা ঘুরিয়ে দেওয়ার পর ধরেন আমার এই জায়গায় সামান্য পরিমাণ ডক্স আছে, আমি ডক্সটা ফান্ডিংয়ে নিতে চাই, ফান্ডিং থেকে আমি উইথড্র করতে চাই অন্য এক্সচেঞ্জার বাট ওয়ালেটে, ঠিক আছে। তো আপনি এই জায়গা থেকে ম্যাক্স করে দেবেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন। দেখবেন আমার এই সামান্য পরিমাণ ডক্সটা কিন্তু ওই জায়গায় যাবে, ঠিক আছে, ফান্ডিংয়ে যাবে। তারপরে আপনি এই যে উপরে ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পর তারপরে দেখবেন আমার এটা কিন্তু ফান্ডিংয়ে আসছে, যে আপনি ফান্ডিংয়ে ক্লিক করবেন। ফান্ডিংয়ে ক্লিক করার পর তারপরে কিন্তু আমার এই জায়গায় সমান 12,000 ছিল, আমি এর এইমাত্র যেটা ট্রান্সফার করলাম সেইটা কিন্তু এই জায়গায় আসছে, ঠিক আছে। তো আপনি ইউনিফাইড থেকে ফান্ডিংয়ে নেবেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি, ইউনিফাইড থেকে ফান্ডিংয়ে নেবেন ডিপোজিট করার জন্য বা P2P করার জন্য। তো ফান্ডিংয়ে আসার পর আপনি কীভাবে আপনি কীভাবে উইথড্র করবেন। তো এই জায়গায় আপনি উইথড্র অপশন সরাসরি ফান্ডিংয়ে ক্লিক করবেন। ফান্ডিংয়ে ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি উইথড্র অপশন পাবেন বা ডিপোজিট অপশন পাবেন। ডিপোজিট মানে আপনি অন্য কোথাও এই বাইবিটে ডলার আনলে তো ডিপোজিটে ক্লিক করবেন, আমি ডিপোজিটে দেখাই দিচ্ছি। তারপরে এই যে নিচের ক্রিপ্টো এটাতে ক্লিক করবেন, ডিপোজিট ক্রিপ্টো। তারপর আপনি কী কারেন্সি আনতে চান এই জায়গায় ডক্স ইউএসডিটি হলে ইউএসডিটি দেবেন, ঠিক আছে। অন্য কোনো কয়েন হলে সেইটা দেবেন, চেইন দিয়ে দেবেন, ঠিক আছে। এই জায়গায় সব চেইন শো করতে আছে, তো BNB স্মার্ট চেইনে একটু ফিটা কম, তো ওইটা দিয়ে নেবেন। তো এটা ক্লিক করার পর এইটা হচ্ছে আপনার BNB স্মার্ট চেইনের বাইবিটের অ্যাড্রেস, ঠিক আছে। তো এইটা দিয়ে দিলে আপনার যে ডলার পাঠাবে আপনার এই জায়গায় ডলার আসবে, ঠিক আছে। তো তারপরে আবার একটু ব্যাগে আসবেন, তারপরে এই যে উইথড্র, এই উইথড্রতে ক্লিক করবেন।
উইথড্রোতে ক্লিক করার পর আমার এই জায়গায় দেখেন ডক্স আর টন আছে ফান্ডিংয়ে। তো আমি এখন টন উইথড্রো দেবো ধরেন, ঠিক আছে। তো টনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে জায়গায় উইথড্রো দিতে চাচ্ছেন ওই জায়গার অ্যাড্রেসটা এই জায়গায় বসিয়ে দেবেন। তারপরে টনের নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন, টন বা ইউএসডিটি যেটাই হোক, ঠিক আছে। তো নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। তারপরে কী করবেন, এই জায়গায় অ্যামাউন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। তো তারপরে আপনি কী করবেন, নিচে এই যে উইথড্রো অপশন আছে এটা অ্যাভেলেবেল হবে, তো এইটাতে ক্লিক করবেন। তারপরে আপনার গুগলে অ্যাথেন্টিকেটার কোড যাবে, কোডটা দিয়ে দেবেন, তারপরে কিন্তু উইথড্র হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এই জায়গা থেকে মানে ইউনিফাইড এবং ফান্ডিংয়ের কাম কি। ইউনিফাইড থেকে আপনি সরাসরি এই জায়গায় ট্রেড করতে পারবেন স্পট মার্কেট, আর ফান্ডিংয়ে যতক্ষণে না নেবেন ততক্ষণে বাইবিট থেকে আপনি উইথড্র করতে পারবেন না এবং আপনি পিটুপি করতে পারবেন না। তো আসেন এবং আমরা কীভাবে পিটুপি করবেন বাইন্যান্স থেকে নগদ বিকাশ অ্যাড করবেন। আবার হোমে আসবেন, আসার পর এই যে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর এই জায়গায় পিটুপি ট্রেডিং এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে অন্যান্য আদার্স এক্সচেঞ্জারের মতনই এই জায়গায় পিটুপি একই। তো তারপরে আপনি যেহেতু নগদ বিকাশ সিলেক্ট করা নাই, আপনি এই যে কোনারে এই যে 3 বাটন এইটাতে আপনি ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে আপনার এই জায়গায় আরেকটা অপশন পাবেন, ইউজার সেন্টার। এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যতগুলো ট্রানজ্যাকশন করছেন এই বাইবিট থেকে সবগুলো কিন্তু শো করবে। আমি কিন্তু 4টা ট্রানজ্যাকশন করছি, আমার কিন্তু 4টা কিন্তু শো করতে আছে এই জায়গায়, ঠিক আছে। তো তারপরে আপনি এই জায়গায় পেমেন্ট মেথড নামে একটা অপশন পাবেন, পেমেন্ট মেথড, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে তারপর আপনি কী করবেন, আমার যেহেতু বিকাশ সিলেক্ট করা আছে আমি নগদ সিলেক্ট করে দেখাচ্ছি কীভাবে আপনি সিলেক্ট করবেন। তো অ্যাড পেমেন্ট মেথড এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর তারপর আমার ব্যাংক না, আপনি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় নগদটা সিলেক্ট করে দেবেন। তো এই জায়গায় নগদ আপনি সিলেক্ট করে দেন। তো নগদ লেখার পরে কিন্তু এই জায়গায় আসবে, তো আপনি নগদের উপর ক্লিক করবেন। নগদের উপর ক্লিক করার পরে আপনার জায়গায় নামটা কিন্তু শো করবে, না শো করলে দিয়ে নেবেন। তারপরে পেমেন্ট ডিটেলস, ঠিক আছে, তো সেইটা দিয়ে নেবেন। পেমেন্ট ডিটেলস মানে আপনার নাম্বারটা চাইতেছে, আপনার নাম্বারটা দেবেন, যে নগদ নাম্বারটা। তারপরে আপনি এই জায়গা থেকে কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনি কনফার্মে ক্লিক করবেন নাম্বারটা দেওয়া হলে, ঠিক আছে। তারপর আপনার গুগল অ্যাথেন্টিকেটার একটা কোড যাবে, আমি যেটা দেখিয়ে দিছি কীভাবে গুগল অ্যাথেন্টিকেটার সেট করবেন, একবারে সোজা। আমার অন্য একটা ভিডিও আছে, ওই ভিডিওটা লাগলে দেখে করে নেবেন। যদি আমি যা বলছি যদি না বুঝেন তো ওই কোডটা দিয়ে নিলেই কিন্তু এই জায়গায় হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার কোডটা দেওয়া হয়ে গেছে। আমার দেখেন এখন কিন্তু আমার নগদ বিকাশ দোনোটা কিন্তু সিলেক্ট হয়েছে। তো আপনি এখন এই জায়গা থেকে কিন্তু ট্রেডিং করতে পারেন, ঠিক আছে। তো কীভাবে বাই সেল করবেন আমি দেখিয়ে দিচ্ছি, একবারে বাইন্যান্সের মতনই এ জায়গায় পিটুপি ট্রেডিং, সবই এক, কোনো সমস্যা নাই। আপনি এ জায়গা থেকে অ্যামাউন্ট দেবেন, আপনি কত পরিমাণ টাকার ডলার বাই বা সেল করতে চান, তো সেই অ্যামাউন্টটা দিয়ে নেবেন, ঠিক আছে। এই পরিমাণ কিনতে চান, ঠিক আছে। তো এই পরিমাণে যত বায়ার আছে সব শো করবে, আপনি যাকে ভালো লাগে তাকে সিলেক্ট করবেন। তারপরে জায়গা থেকে পেমেন্ট মেথড এইটাতে ক্লিক করবেন। যেহেতু আপনার বিকাশ নগদ আছে, যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর আপনার জায়গা থেকে বিকাশের যত এজেন্ট আছে সবগুলো কিন্তু আপনার কাছে শো করবে। আপনি ক্লিক করে জায়গা থেকে বায়ারের সাথে কথা বলে আগে কথা বলবেন, কথা না বলে আপনি কোনো সময় লেনদেন করবেন না। আপনার জায়গায় বাই ফিতা মানে আপনার বাংলা টাকাটা দিতে পারেন বা বাই ক্রিপ্টো, ঠিক আছে, বা ক্রিপ্টো দিতে পারেন, কী পরিমাণ ডলার কিনবেন বা কী পরিমাণ টাকার ডলার কিনবেন, ঠিক আছে। ঠিক একইভাবে সেল করবেন, ঠিক আছে। ঠিক একইভাবে আপনি সেল করবেন। এই জায়গা থেকে অ্যামাউন্ট দেবেন, কত টাকার সেল করতে চান, ঠিক আছে। অ্যামাউন্টটা দেওয়ার পর তারপরে জায়গা থেকে মেথড দেবেন। মেথডে দেওয়ার পরে আপনি বিকাশ নগদ সিলেক্ট করবেন, ঠিক আছে। তো তারপরে আপনি বিকাশ নগদ সিলেক্ট করার পরে আপনাকে জায়গায় সব এজেন্টগুলো শো করবে, ভালো একজন দেখে ক্লিক করবেন। যেহেতু আমি ক্লিক করব না, কারণ আমার এখন ক্লিক করলে এ জায়গায় ডলার দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আপনি বায়ারের সাথে সর্বপ্রথম কথা বলবেন, কথা না বলে কখনোই আপনি সেল করবেন না। আশা করি বুঝতে পারছেন। এই জায়গায় অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, তারপরে এই যে সেল করবেন, নগদ তো বসানো আছি। তো তারপর আপনাকে বায়ার টাকা দেবে, তারপর আপনি রিলিজ করে দেবেন গুগল অ্যাথেন্টিকেটার কোডের মাধ্যমে ভেরিফাই করে দেবেন, ঠিক আছে। তো আজকে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা বানালাম, অবশ্যই সুন্দর করে সবাই দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমার ফেসবুকে ফলো দিয়ে নক করবেন, ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব।